বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন উত্তেজনা, নির্বাচন, দেশ সংস্কার এবং বর্তমান সরকারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা এখন তুঙ্গে। এরই মধ্যে দেশের একটি বড় রাজনৈতিক দল বাংলাদেশ জামাতে ইসলামীর আমিরের একটি বক্তব্য পুরো দেশের নজর কেড়েছে। তিনি পরিষ্কার ভাষায় একটি হুঁশিয়ারি দিয়েছেন, ওই গণভোট যদি ব্যর্থ হয় সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে। জামাত আমির বলেছেন, গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে। জামাত আমিরের এই একটি বাক্য দেশের রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে। এই কথার সোজা অর্থ হলো, বর্তমান সরকার যদি জনগণের মতামত নেওয়ার জন্য গণভোটের আয়োজন না করে কিংবা সেই প্রক্রিয়া যদি সফল না হয়, তবে এই সরকারকে আর সফল হতে দেওয়া হবে না। জামাতের এই অবস্থান বর্তমান সরকারের জন্য একটি মস্ত বড় রাজনৈতিক চাপ হিসেবে দেখা হচ্ছে। এখানে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতে পারে, গণভোট আসলে কি? সহজ কথায়, যখন দেশের কোনো বড় বা গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো দল বা নেতা নির্বাচন না করে সরাসরি জনগণের কাছে হ্যাঁ বা না ভোট চাওয়া হয়, তখন তাকে গণভোট বলে। কিন্তু জামাত এখন কেন এই গণভোট চাচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশ পরিবর্তনের এই সন্ধিক্ষণে রাষ্ট্র কিভাবে চলবে, সংবিধানে কি কি বদল আসবে, সাধারণ মানুষ কি চায় সেটা সরাসরি যাচাই করা দরকার। জামাত মনে করে, জনগণের সরাসরি সমর্থন ছাড়া সরকার কোনো বড় সিদ্ধান্ত নিলে তা টেকসই হবে না। মাঠ পর্যায়ে সাধারণ মানুষও এখন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। দেশের মানুষ চায় একটি স্থায়ী সমাধান, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো এবং আইন শৃঙ্খলা ঠিক রাখার পাশাপাশি তারা একটি সঠিক রাজনৈতিক রোডম্যাপ এবং দিক নির্দেশনা দেখতে চায়। অন্যদিকে বর্তমান সরকারের কাঁধে রয়েছে বিশাল দায়িত্বের বোঝা। একদিকে ভাঙাচোরা অর্থনীতিকে সচল করা, অন্যদিকে প্রশাসন ও পুলিশ বিভাগকে নতুন করে সাজানো। এসব বড় বড় সংস্কার শেষ করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা মোটেও সহজ কাজ নয়। এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আসা এই ধরনের আলটিমেটাম বা হুঁশিয়ারি সরকারের কাজের গতি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে আরও কঠিন পরীক্ষায় ফেলছে। জামাত আমিরের এই বক্তব্যের পর দেশের রাজনীতিতে এখন প্রশ্ন একটাই, সরকার কি এই দাবি মেনে গণভোটের দিকে হাঁটবে নাকি নিজেদের পরিকল্পনা অনুযায়ী সংস্কার কাজ চালিয়ে যাবে? যদি সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে এটা নিয়ে দূরত্ব বাড়ে, তবে দেশে আবারও রাজনৈতিক অস্থিরতা এবং সংঘাত তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে। গণভোট হোক বা সাধারণ নির্বাচন, বাংলাদেশের মানুষ সবসময় চেয়েছে তাদের ভোটের অধিকার এবং দেশের শান্তি। জামাত আমিরের এই হুঁশিয়ারি সরকারকে কতটুকু চাপে ফেলবে আর সরকারি বা কিভাবে এর সমাধান করবে তা সময়ই বলে দেবে। তবে দেশের সাধারণ মানুষের একটাই চাওয়া, একটাই পাওয়া, সেটা হচ্ছে রাজনীতিতে যাই ঘটুক না কেন, দেশের সাধারণ মানুষের জীবনযাত্রা যেন শান্ত এবং নিরাপদ থাকে।